হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের বিরিয়ানি বানানোর সিম্পল প্রসেস শেয়ার করছি। তো প্রথমে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলোর বেরেস্তা বানিয়ে নেব। আর মাংসটা এদিকে ধুয়ে রেডি করে রেখেছি। আমি এখানে চিকেন নিয়েছি, আলু ধুয়ে রেডি করে রেখেছি, ভাজতে হবে সেগুলো। আর এখানে দুধের মধ্যে আমি জাফরান দিয়ে দিলাম। প্রথমে আমি এগুলো রেডি করে রাখবো, তাহলে আমার আরও তাড়াতাড়ি বানানো হয়ে যাবে, বেশি আর কি মানে প্রবলেম হবে না বানাতে। আর যে আমি নিয়ে নিলাম এখানে কেওড়া জল, আর নিয়ে নিলাম গোলাপ জল। এটা কেওড়া জল। এবার আমি দেখছি যে এখানে কড়াতে সরষের তেলটা গরম হয়ে গেছে, তো সেখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো বেশ ব্রাউন করে মুচমুচি করে ভেজে নেব। আর এদিকে আমি সেই দুধের জাফরান মেশানো সেইটার মধ্যে আমি এখানে গোলাপ জল পরিমাণ মতো, যতটা বানাবে সেই আন্দাজে পরিমাণ মতো 2 থেকে 3 চামচ মতন করে গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিলাম। এগুলো একসাথে মিশিয়ে নিলে পরে আমার বিরিয়ানির মধ্যে ঢালতে সুবিধা হবে, ইজি হবে আর কি। এবার আমি মাংসটা বেরেস্তা বানানোর পরে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। প্রথমে একটু ফ্রাই করে নিয়েছি, তারপরে আমি মশলা দিয়ে দেব। আর এদিকে আমি যে চালের জন্য জলটা ফুটিয়ে নিয়েছি, সেখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি আর তেজপাতা। তারপর এখানে আমি ভাতটা এইভাবে রেডি করে নিলাম, চালটা ধুয়ে নিয়ে দিয়ে বিরিয়ানির জন্য ভাতটা রেডি করে নিলাম। আর এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে এসছে, এরকম শুকনো শুকনো করে নিয়েছি। তো আমার ভাত আর বিরিয়ানির জন্য মাংস রেডি। এবার আমি এই হাঁড়িটার মধ্যে বিরিয়ানিটা বানাবো। প্রথমে আমি ঘি সব দিকে আর কি নিচে, যাতে করে নিচে না লাগে যখন আমি বসাবো দমে, তো তার জন্য আমি ঘি ব্রাশ করে নিলাম একটু পরিমাণটা বেশি দিয়ে। এবার আমি এই ভাতগুলো দিয়ে দিচ্ছি, বিরিয়ানির জন্য যে ভাতটা বানিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। সবার নিচে আমি ভাতটা সাজিয়ে নিলাম। এবার এর উপরে আমি যে মাংসটা করে রেখেছি চিকেনের, সেগুলো দিয়ে দেব। এইভাবে আমি সুন্দর করে ছড়িয়ে নিলাম। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। আমি মাংসের সাথে আমি আলুগুলো দিয়েছিলাম, আপনারা চাইলে এক্সট্রাও দিতে পারেন। তো মাংসগুলো দেওয়া হয়ে গেল। এবার সেই জাফরান মেশানো দুধটা আমি অল্প অল্প করে ঢেলে দেব। তারপর আমি এখানে যে বিরিয়ানি মশলাটা এনেছিলাম সেটা সব দিকে ছড়িয়ে দিলাম ভালো করে। একটু আমি চিনিও অ্যাড করেছি, কারণ আমি মিষ্টি মিষ্টি করে ভালোবাসি তাই। আর এখানে আমি বেরেস্তাগুলো এইভাবে ছড়িয়ে দিলাম। এবার আবারও আমি ভাত এখানে দিয়ে দেব। এই ভাতটা দেওয়ার পরে আবার আমি এখানে অল্প করে চিকেন দিয়ে দেব। আর এখানে জাফরান মেশানো সেই দুধ, আর এখানে সেই বেরেস্তা ভেজে রেখেছিলাম সেগুলো আবার অ্যাড করে দেব। এরকম স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে নেব সবটা দিয়ে। আর শেষে উপরে একটু আবার আমি ঘি বেশি করে দিয়ে দেব, তাহলে টেস্টটা ভালো হয়। বিরিয়ানি যখন খাওয়া হবে তখন একটু ভালো মতনই খাওয়া দরকার, বেশি করে ঘি তেল দিয়ে, তাহলে টেস্ট হবে ভালো। তো এইভাবে আমি বেরেস্তা দিয়ে ঘি দিয়ে আমি এটাকে রেডি করে নিলাম। এবার অনেকে ট্রাই করে ওই আটার আর কি একটু লুচি কেটে ওরকম করে চারিপাশে যে হাঁড়িতে লাগিয়ে দেয়, সেগুলো কিচ্ছু করার দরকার নেই, সেগুলো এক্সট্রা পরিশ্রম। তো সেগুলো আমি কিছুই করব না। এই আমি এটাকে ভালো করে সাজিয়ে নিয়ে
লাস্টে যেটুকু থাকে এই বেরেস্তা, তারপর বিরিয়ানি পাউডার মশলাটা আর কি, সেগুলো সব দিয়ে দেব। দিয়ে আমি ঘি উপরে দিয়ে ছড়িয়ে ভালো করে এবার একটা ঢাকনা লাগিয়ে সেই গ্যাসের ওপরে দমে বসিয়ে দেবো। একদম হিটটা একদম লো করে দেব। লো করে হতে দিয়ে আমি সেই 5 থেকে 10 মিনিট মতো রাখবো একদম লো ফ্লেমে, নাহলে নিচে ধরার সম্ভাবনা থাকে, তো নিচে লেগে যাবে না। আবার একটু অল্প অল্প উপরে আমি দিয়ে দিলাম সেই বিরিয়ানির চালটা, যেটা ভাত বানিয়ে রেখেছিলাম সেটা একটু একটু দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো বোঝা যাবে আর কি। এই গ্যাসটা একদম লো ফ্লেমে করে আমি এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। তো এইভাবে আমরা এটাকে দমে বসিয়ে দিব 5 থেকে 10 মিনিট। ব্যাস আমাদের রেডি হয়ে গেলে আমি এটাকে থালায় সুন্দর করে পরিবেশন করে দিলাম। চলো টাটা।